আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আর এই ক্লাসে অনেকটা বেসিক অ্যাভয়েড করা হয়েছে, কারণ সবগুলো ক্লাসে তো আর বেসিক শেখানো পসিবল না। প্রথম ক্লাসগুলোতে বেসিক শেখানো হয়েছে, তাই এই ক্লাসটা করার আগে বেসিক ক্লাস 1-2 করে নেবেন। আর এই চ্যাপ্টারের সকল ক্লাস ইউটিউবে একদম ফ্রিতে দেওয়া হয়েছে, যেখান থেকে মাত্র প্রথম পাঁচটা ক্লাস করতে পারলে কমপক্ষে 14 মার্কস কমন পাবেন ইনশাআল্লাহ। তো প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলছে রিটার্ন অফ টু সিকিউরিটিস, দুইটা সিকিউরিটিসের আয় দিয়ে আছে। আজকের অঙ্কটা ভিন্ন ক্যাটাগরির। এটা হচ্ছে আগের ক্লাসগুলোতে প্রবাবিলিটি ছিল, আজকের ক্লাসে প্রবাবিলিটি নাই, ইয়ার দিয়ে আছে। এটা উইথাউট প্রবাবিলিটি ছাড়া, তো ইয়ার দিয়ে আছে, এখানে সম্ভাবনা দেয়া নাই। এরপর স্টক এর পার্সেন্ট, বির পার্সেন্ট, এগুলো রিটার্ন দিয়ে আছে। আয়ের হার, এরপর দেয়া চারটা রিকোয়ারমেন্ট দিয়েছে। প্রথম রিকোয়ারমেন্টে বলছে অ্যারিথমেটিক মিন অফ টু স্টক, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ওই গড় যা, অ্যারিথমেটিক মিন এটাও তাই, শুধু প্রবাবিলিটি থাকলে ওইভাবে গড় করতে হয়, আর ইয়ার দেয়া থাকলে ওই একটু ভিন্নভাবে গড় করতে হয়, কিন্তু এটাও গড় ওটাও গড়, কিন্তু ইয়ার থাকলে এটাকে অ্যারিথমেটিক মিন বলা হয়। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলছে দ্বিতীয় রিকোয়ারমেন্টে, দুইটা স্টক নিয়েই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুইটা স্টকে ভিন্ন ভিন্ন হবে। এরপর কোভেরিয়েন্স বিটুইন টু স্টক, দুইটা স্টকের মধ্যে কোভেরিয়েন্স করতে বলছে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইফ ইউ ইনভেস্ট ইকুয়ালি ইন স্টক এ অ্যান্ড স্টক বি। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা একটু আলাদা, এটাও ভিন্ন ক্যাটাগরি। তো উপরের তিনটা ঠিক আছে, পরেরটা একটু আলাদা, সেটা পরে বোঝাচ্ছি। আগে ইয়ার ছাড়া যে সূত্রগুলো প্রথম ক্লাসে বেসিক ক্লাসগুলোতে শেখানো হয়েছিল, বেসিক ক্লাস না করলে এই ক্লাসটা বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে বা বুঝতে কঠিন মনে হবে। তাই গত ক্লাসগুলো যেগুলো করানো হয়েছে ওগুলো সিরিয়ালি সবগুলো দেখে এরপরে 4র্থ নম্বর ক্লাসটা করবেন। তো প্রথমে রিকোয়ারমেন্ট 1, আপনারা এসব লিখে নেবেন, উই নো স্টক এ ফর স্টক বি। রিকোয়ারমেন্ট 1 এ বলছে অ্যারিথমেটিক মিন করতে। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন সমান, এটার সূত্র হলো, আগে ছিল প্রবাবিলিটি গুণ দিতাম, এখন আছে ইয়ার ভাগ দিব, রিটার্ন ভাগ নাম্বার অফ ইয়ারের সংখ্যা 1 2 3 4 5, এর মান 5, রিটার্ন প্রত্যেকটা নিয়ে, আই মানে প্রত্যেকটা রিটার্ন, 1 2 3 4 5, 5টা রিটার্ন নিয়ে এন দিয়ে ভাগ করতে হবে। এখন যদি আমরা করি, এন দিয়ে ভাগ করব, সরি, এন এর মান 1 2 3 4 5, এন এর মান 5, আর এটা সরি মিস্টেক হয়ে গেছে, সামুশন, আর এর মান সমষ্টি করতে হবে। আমরা স্বাভাবিকভাবে যে গড়গুলো করি এটা সেই গড়। আমরা যদি গড় করি যে 30 যোগ 20 যোগ 10, তিনটা সংখ্যা গড় যদি করি, তিনটা সংখ্যা যোগ করতে হয়, তাহলে তিনটা সংখ্যা 60, 3 দিয়ে ভাগ, তিনটা সংখ্যা যেহেতু 3টা ভাগ করলে 3 বিশং 60, গড় আসছে 20, তাহলে 3টা যোগ করছি। এর ক্ষেত্রেও স্টক এরগুলো সবগুলো যোগ, রিটার্ন 10%, 3%, 13%, 2%, 10%, সবগুলো যোগ করে যতগুলো আছে ততগুলোতে ভাগ, 5টা আছে 5 দিয়ে ভাগ, এন এর মান নাম্বার 5। এটাও ঠিক 3 দিয়ে ভাগ করছি, সবগুলো যোগ করে 60 আছে, 3টা আছে 1 2 3, 3 দিয়ে ভাগ করছি, গড়। এটা সাধারণ গড়, অ্যারিথমেটিক মিন।
এটা হচ্ছে স্টক এ। প্রথমে আছে 10%, 0.10 প্লাস 3.03 করলে 03 আসবে, প্লাস 13%, 0.13 প্লাস এটা আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস দুইটা চিহ্ন এক জায়গায় হয় না, সেই কারণে চিহ্ন ক্যালকুলেশন করতে হবে। যদি ক্যালকুলেশন করি এটা কি প্লাস আছে আর একটা কি মাইনাস, -2, এই দুইটা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তো যদি ব্র্যাকেট দিয়ে লিখি এভাবে লিখতে পারবো, আর লিখার পরে আবার ক্যালকুলেশন করতে হবে, তো আমরা একবারে ক্যালকুলেশন করবো। প্লাস আর মাইনাস আমরা শিখছি হলো প্লাস আর মাইনাস মাইনাস হয়, তাহলে এখানে প্লাস না দিয়ে একবারে মাইনাস দিব, দুইটা চিহ্নের একটা বসাতে হবে। দুইটা চিহ্ন একসাথে যেহেতু বসে না, প্লাস আছে মাইনাস আছে, দুইটা গুণ করলে ক্যালকুলেশন করে প্লাস মাইনাসে মাইনাস। এরপরে 2%, এটা 0.02, এরপরে প্লাস, এটা প্লাস আছে 10%, 0.10, সবগুলো উপরে যোগ যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে এটার মান আসে 0.068, এটা পার্সেন্ট করলে অর 6.8%। স্টক এ গেল। স্টক বি যদি করি ঠিক সেম ভাবে 5টা আছে, 5 দিয়ে ভাগ, স্টক বির গুলো সবগুলো তুলতে হবে যোগ উপরে 0.04 প্লাস 0.05 প্লাস 0.10, আবার প্লাস দিতে হয় এখানে সমষ্টির জন্য, কিন্তু এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাস ক্যালকুলেশন করলে মাইনাস হয়, -0.04, এটা হলো প্লাস 0.20। এটা সবগুলো উপরে যোগ করতে হবে আগে, যা আছে আমাদের কিছুই করতে হবে না, ক্যালকুলেটরে তুলবো। 0.04 প্লাস দিব, 0.05 প্লাস দিব, 0.10 আবার মাইনাস দিব 0.04, কোনটা প্লাস কোনটা মাইনাস, যোগ বিয়োগ কোনটা কি করা লাগবে ক্যালকুলেটর করবে। আপনারা শুধু সাইন্টিফিক ক্যালকুলেটরটা তুলে আনসারে চাপ দেবেন, তাহলে মান যা আসবে সেটাকে 5 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আসে 0.07 or 7%। এ হলো রিকোয়ারমেন্ট 1। রিকোয়ার 1 মিন, রিকোয়ারমেন্ট 1 লাগবে না। মিন স্টক হলো এ, স্টক বি, মিন বের হয়েছে এটার 0.068, এটার বের হয়েছে 0.07। এরপরে দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রিকোয়ারমেন্ট 2 এসডি। এসডি করতে বলছে, আমরা জানি এসডি এর সূত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আগের মতোই সূত্র, প্রবাবিলিটি গুণ ছিল, এবার প্রবাবিলিটি নেই, এবার এন সংখ্যা হবে ভাগ। তো প্রথমে রুট, এরপরে সামেশন আর আই মাইনাস যে মানটা বের করলাম ই আর, মিন বা ই আর এটা দিতে পারি, সমস্যা নেই। ই আর, আর মাইনাস ই আর যা ছিল ঠিক একই রকম ভাবে স্কোয়ার, এর সাথে গুণ ছিল পি প্রবাবিলিটি, সেটার বদলে নাম্বার এন,
এখন শুধু -1। এটা হলো সূত্র। এটা এক লাইনের জন্য যতগুলো লাইন আছে ততগুলো এটা তুলতে হবে। এখন করব হলো স্টক এ। স্টক এতে রুট সামেশন আর রিটার্ন। স্টক এতে প্রথমে রিটার্ন আছে 0.10, এরপর মাইনাস ইয়ার। ইয়ার বের হয়েছে 0.068 স্কয়ার। সামেশন মানে সমষ্টি, উপরেগুলো সমষ্টি করতে হবে আগে, যোগ। উপরেগুলো সমষ্টি করে ভাগ করতে হবে নিচের এই যে ভাগ চিহ্ন। এন এর মান হলো 5 মাইনাস হলো 1। এখন উপরেগুলো যোগ করি, এটা এক লাইন। তারপরে আবার এই 2 নম্বরে দিয়ে আছে স্ট্রোকেতে 0.03 মাইনাস 0.068 স্কয়ার, আবার প্লাস। এরপরে 3 নম্বরে দেওয়া আছে 0.13 মাইনাস 0.068 স্কয়ার প্লাস। 4 নম্বরে দেওয়া আছে এটা -1, তাহলে এখানে মাইনাস লিখতে হবে। মাইনাস 0.02 মাইনাস 0.068 স্কয়ার। এরপর আরেকটা 4 নম্বরে 0.10 মাইনাস 0.068 স্কয়ার। এখন এই উপরে পুরোটা ক্যালকুলেশন করে এটা দিয়ে ভাগ করতে হবে। ছোট করে দেই, তা না হলে আসবে না। উপরে 0.10 মাইনাস 0.068 এরপর স্কয়ার। এরপরে পুরোটা আমরা ক্যালকুলেশন একবারে করতে পারি, আবার ভেঙে ভেঙে যোগ করতে পারি। যদি ভেঙে ভেঙে করি তাহলে এখানে মান আসে 0.001024। এই পুরোটা ক্যালকুলেশন করলে স্কয়ার দিলে এটা আসে 0.001024। এরপরে আবার প্লাস এই ব্র্যাকেটের মাঝে, ব্র্যাকেট আমরা সবসময় জানি যে সরলের ব্র্যাকেটের কাজ আগে, তাহলে পয়েন্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট 0.03 মাইনাস 0.068, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেবো 2, তাহলে মান আসবে 00.0014444। এরপরে আবার প্লাস। এবার 3 নম্বর 0.13, এর ভেতর থেকে এটা বাদ দিয়ে স্কয়ার করলে 3 নম্বরে আসে হলো 0.003844। এবার হলো 4 নম্বর। 4 নম্বরে এটা ক্যালকুলেশন করলে আসে 0.007744 0.007744 প্লাস। এবার এটা ক্যালকুলেশন 4 নম্বর কলাম। 4 নম্বর কলাম ক্যালকুলেশন করলে আসে 0.001024 0.001024। নিচে 5 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 4। এখন
উপরে সবগুলো যোগ করলে মান আসে 0.01508 ভাগ হলো 4। এখন এই মানকে 4 দিয়ে আগে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে পরের লাইনে 4 দিয়ে ভাগ করলে আসে 0.037.00377 এরপরে এই মানকে 0.00377 এটা দিয়ে ভাগ করলে সরি রুট করলে, এর উপর রুট যখন করব তখন এর মান আসবে 0614.0614। এটা যদি পার্সেন্ট করি গুণন 100 দিব, তাহলে 6.14% আসবে। এসডি স্টক এতে বের হয়েছে 0.0614। স্টক বিতে বের করতে হবে ঠিক একই নিয়মে। স্টক বি, স্টক বিতে সব মানগুলো যেগুলো বি এর মান ছিল সেগুলো এখন বি এর মানগুলো বসাতে হবে এখানে, আর ওই রকমই রেখে দিলাম। স্কোয়ারের জায়গায় স্কোয়ার, একেবারে সেম ভাবে বিটা বসে, এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা করে নেবেন সেম ভাবে। এ নম্বর স্টক যেভাবে করে দিয়েছি, বি নম্বর স্টক ঠিক সেম ভাবে করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিটা আসে হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্টক বিতে আসছে 0.0883 স্টক বি গেল। রিকোয়ারমেন্ট 2 শেষ। রিকোয়ারমেন্ট 3 বলছে ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স, কোভ সংক্ষেপে কোভ, সিওভি। কোভ সমান আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতোই এটারও সূত্র। কোভের সূত্র এখন কোভ দুইটা রিকোয়ারমেন্ট স্টক নিয়েই করতে হয়, 1 আর স্টক এ স্টক বি, তাহলে কোভ এ বি সূত্র এখন আগে ছিল প্রবাবিলিটি গুণ দিচ্ছিলাম, এখন আছে প্রবাবিলিটি উইথাউট প্রবাবিলিটি ছাড়া। প্রবাবিলিটি নেই দেখে এখন সাল কয়টা আছে 5টা, এন এর মান এখানে। উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে মানটা আমরা বসাচ্ছিলাম, যে সামেশন আর এ মাইনাস ই আর এ গুণন আর এবার বি মাইনাস ই আর বি, এটাই এই সূত্রই, শুধু প্রবাবিলিটি থাকলে এর সাথে পিছনে গুণ দিলে পিআই প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি সূত্র দিয়ে হচ্ছে। আর এখন প্রবাবিলিটি নাই, সেই কারণে এন দিয়ে আছে, এন এর মান খালি ভাগ। তাহলে মানগুলো যদি বসাই, এটা হচ্ছে এক লাইন একটার জন্য, এভাবে স্টক এ স্টক বি এর মানগুলো বসাতে হবে। এন হলো 5, আর এ আছে প্রথমে 0.10, আর ইয়ার বের হয়েছে এতে হলো 0.068 মাইনাস 0.068 গুণন আর বি।
আর এটা বির প্রথমে 0.04, আর বি 0.04 মাইনাস বি এর এক্সপেক্টেড রিটার্ন বের হচ্ছে 0.07 এরপরে সামুশন মানে যোগ 1 নম্বর কলাম শেষ। 2 নম্বর 2011-তে 2011 আর এর মান আছে এতে 0.03 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এতে আছে 0.068 গুণন আর বিতে আছে স্টক বিতে 0.05 মাইনাস বিতে এক্সপেক্টেড রিটার্ন 0.07 প্লাস 2 নম্বর গেল। 3 নম্বর আবার 3 নম্বর সাল 2012-তে আর আছে রিটার্ন 0.13 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন আছে 0.068 গুণন এরপর আর গেল আর বি 3 নম্বর 2012 সালে আর বি হলো 0.10 মাইনাস বি এক্সপেক্টেড রিটার্ন 0.07। এটা গেল 3টা, আরো 2টা তুলতে হবে। 2টা এখানে আটতেছে না, যেখানে আমরা 2টা লাইন এই নিচের এটা না দিয়ে আগে 2টা লাইন করব, তারপরে এটা দিব। তা না হলে পরীক্ষায় কলমের কালি মিশানো যাবে না। আগে উপরের মানটা তুলব, পরে এন এর মান এটা পরে ভাগ করব। 3টা আটার পরে আরো 2টা আছে, এরপরে প্লাস 3 নম্বর 4 নম্বর সাল হলো 2013-তে রিটার্ন এতে আছে স্টক এর রিটার্ন এতে আছে -0.02, এরপরে আবার মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 0.068 গুণন এটা 2013-তে -4 -0.04 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বিতে আছে 0.07। এটা গেল 4 নম্বর। এবার 5 নম্বর সাল, এর সাথে সামুশন মানে যোগ আর আছে হলো 0.10 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 0.068 গুণন বি আছে 0.20 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বিতে আছে 0.07। এই হলো সবগুলো মান 5টা সাল, ভাগ হলো এন এর মান 5। সবগুলো ক্যালকুলেশন করতে হবে যোগ করে, এরপরে 5 দিয়ে ভাগ করতে হবে। আগে ব্র্যাকেটের গুলো আমরা সবগুলো একসাথে, এটা অনেক বড় ক্যালকুলেটরে সবগুলো একসাথে নিবে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগের গুলো ছোট ছিল, সেই কারণে এরকম এক লাইন নেওয়া যায়। এখন আমরা একটা একটা করে নিব। 0.10 মাইনাস 0.068 একটা করে যদি বাদ দেই তাহলে প্রত্যেকটা এখানে ভাগ হলো 5। এই পুরোটা গুণ করে বিয়োগ করে এর সাথে গুণ আবার এটা, এই 2টা
ক্যালকুলেশন যদি আগে করি, মান আসে -0.00096। এরপর আছে প্লাস, এটা যেহেতু একটার জন্য পুরো একটা যোগ করব, যোগ পর্যন্ত যা আছে এই দুইটা আগে ক্যালকুলেশন করব, গুণ ব্র্যাকেটেরটা আগে করব, এই ব্র্যাকেটে করব, দুইটা আবার গুণ করব, করলে এটার মান আসে 0.00076 প্লাস, এভাবে এইটুকু। এবার এটা ক্যালকুলেশন করলে 3 নম্বর সালেরটা আসে হচ্ছে 0.00186, 00186। 3 নম্বর গেল, 4 নম্বর এখান থেকে এই পর্যন্ত, এটা 4 নম্বর সাল। 4 নম্বর সালের বের হয় 0.00968 প্লাস। এবার 5 নম্বর সাল এই পর্যন্ত, 5 নম্বর সালেরটা আসে 0.00416, 0.00416, 00416 5 দিয়ে ভাগ। এখন সবগুলো যেভাবে আছে ক্যালকুলেটরে সেভাবে তুলো, মাইনাস এইটুকু প্লাস এইটুকু, এভাবে তুলে যে মানটা আসে সে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। মান আসে 0.0155 ভাগ হলো 5 সমান 0.0031। এটা হলো কোভ এ, কোভ এ বি সমান 0.0031। ইয়ার থাকলে ইয়ারের সূত্রতে এইভাবে করতে হয়। এরপর দিছে পোর্টফোলিও, এরপরে ক্লাস থেকে পোর্টফোলিওর অঙ্কগুলো করাবো। পোর্টফোলিওর নিয়মগুলো একটু ভিন্ন, সূত্র আলাদা। আজকের মতো এই পর্যন্ত।